আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 13 লেসন 3 এর অ্যাক্টিভিটি এ এর যে মূল প্যাসেজটি রয়েছে এটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এই প্যাসেজের কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখব। তাহলে দেখো, আজকে আমাদের লেসন 3তে বলা হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, স্বদেশীর প্রত্যাবর্তন। অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের পাঠ্যাংশটুকু পড়ো। Michael Madhusudan Dotto was a celebrated 19th century Bengali poet. মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত বাঙালি কবি এবং ড্রামাটিস্ট এবং নাট্যকার। তাহলে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত বাঙালি কবি ও নাট্যকার। হি ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি, তিনি সাগরদাড়িতে জন্মগ্রহণ করেন। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কপোতাক্ষ রিভার, কপোতাক্ষ নদের তীরে। আ ভিলেজ ইন কেশবপুর উপজেলার আন্ডার যশোর ডিস্ট্রিক্ট, যশোর জেলার। অর্থাৎ তিনি এই মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদের তীরে জন্মগ্রহণ করেন। ফ্রম অ্যান আর্লি এজ, ছোটোবেলা থেকে বা বাল্যকালে, মাইকেল অ্যাসপায়ার্ড টু বি অ্যান ইংলিশম্যান, মাইকেলের ইচ্ছা ছিল একজন ইংরেজের মতো হওয়ার। ইন ফর্ম অ্যান্ড ম্যানার, আচার আচরণ ও রীতিনীতি বা জীবনযাপনের দিক থেকে। অর্থাৎ বলা হলো ছোটোবেলা থেকেই মাইকেলের ইচ্ছা ছিল আচার আচরণ ও জীবনযাপনের দিক থেকে একজন ইংরেজের মতো হওয়া। যদিও হি ওয়াজ বর্ন ইন আ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, যদিও সে একটি রক্ষণশীল বা সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল। হি কনভার্টেড টু খ্রিস্টিয়ানিটি অ্যাজ আ ইয়াং ম্যান, যুবক বয়সে সে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন বা তার ধর্ম পরিবর্তন করেন। মাচ টু দ্য আয়ার টু হিজ ফ্যামিলি, তার পরিবারের প্রতি ক্ষুব্ধ হয়ে। এবং অ্যাডপ্টেড দ্য ফার্স্ট নেম মাইকেল, এবং তার নামের শুরুতে মাইকেল নামটি যোগ করেন। তাহলে এখানে বলা হলো যদিও তিনি একটি বাস্তবধর্মী রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যুবক বয়সে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তার পরিবারের প্রতি খুবই ক্ষুব্ধ হয়ে, এবং তিনি নামের শুরুতে মাইকেল যোগ করেন। তাহলে শিক্ষার্থীরা, প্রথম অংশে আমরা দেখলাম যে মাইকেল মধুসূদন দত্ত তিনি হচ্ছে ঊনবিংশ শতাব্দীর অর্থাৎ 19 শতকের একজন প্রখ্যাত বাঙালি কবি ও নাট্যকার। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদের তীরে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকে মাইকেলের ইচ্ছা ছিল আচার আচরণ ও জীবনযাপনের দিক থেকে একজন ইংরেজের মতো হওয়ার। যদিও তিনি বাস্তবধর্মী বা রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যুবক বয়সে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তার পরিবারের প্রতি ক্ষুব্ধ হয়ে, এবং তার নামের শুরুতে মাইকেল শব্দটি যোগ করেন। এরপর দেখো, ইন হিজ চাইল্ডহুড, শৈশবে, হি ওয়াজ রিকগনাইজড বাই হিজ টিচার্স, সে তার শিক্ষকদের দ্বারা স্বীকৃতি পেয়েছিলেন। অ্যাজ আ প্রেশাস, একজন অসাধারণ। চাইল্ড উইথ আ গিফট অফ লিটারারি ট্যালেন্ট, একজন অসাধারণ সাহিত্যিক প্রতিভাসম্পন্ন ছাত্র হিসেবে। তাহলে শৈশবে তার শিক্ষকদের দ্বারা তিনি সাহিত্যিক প্রতিভাসম্পন্ন এক অসাধারণ ছাত্র হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। হিজ আর্লি এক্সপোজার, তার প্রথম পরিচয়ে, টু ইংলিশ এডুকেশন, ইংরেজি শিক্ষা, অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার, এবং ইউরোপীয় সাহিত্য, অ্যাট হোম অ্যান্ড হিজ কলেজ, তার বাড়ি এবং কলেজে, ইন্সপায়ার্ড হিম, তাকে অনুপ্রাণিত করেছিল, টু ইমিটেট, অনুকরণ করতে, দ্য ইংলিশ, ইংরেজি, ইন টেস্ট, রুচি, ম্যানার্স, আচার আচরণ, অ্যান্ড ইন্টেলেক্ট, এবং বুদ্ধিমত্তা। অর্থাৎ বাড়ি ও কলেজে ইংরেজি শিক্ষা ও ইউরোপীয় সাহিত্যের সঙ্গে তার প্রাথমিক পরিচয় তাকে ইংরেজদের রুচি, আচার আচরণ ও বুদ্ধিমত্তা অনুসরণ করতে অনুপ্রাণিত করেছিল। এরপর দেখো, সিন্স হিজ অ্যাডোলেসেন্স, তার কৈশোর থেকেই, হি স্টার্টেড বিলিভিং দ্যাট, সে বিশ্বাস করতে শুরু করে যে, হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছে, অন দ্য রং সাইড অব দ্য প্ল্যানেট, গ্রহের বা পৃথিবীর ভুল অংশে। এবং দ্যাট হিজ সোসাইটি ওয়াজ আনএবল, এবং তার সমাজ অযোগ্য বা অক্ষম, টু অ্যাপ্রিসিয়েট হিজ ট্যালেন্ট, তার মেধাকে মূল্যায়িত করতে। অর্থাৎ বলা হলো যে কৈশোর থেকে তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তিনি পৃথিবীর ভুল অংশে জন্মেছেন এবং তার সমাজ তার প্রতিভার যথাযথ মূল্যায়ন করতে অক্ষম বা অযোগ্য। হি অলসো বিলিভড দ্যাট,
তিনি আরও মনে করতেন যে বা বিশ্বাস করতেন যে দ্য ওয়েস্ট পাশ্চাত্য বা পশ্চিমা উড বি মোর রিসেপটিভ টু হিজ ক্রিয়েটিভ জিনিয়াস, তার সৃজনশীল প্রতিভাকে আরও বেশি শ্রদ্ধাশীল বা গ্রহণে আগ্রহী হবে। অর্থাৎ বলা হলো তিনি আরও মনে করতেন যে পশ্চিমা বিশ্ব তার সৃজনশীল প্রতিভাকে আরও বেশি শ্রদ্ধাশীল বা গ্রহণে আগ্রহী হবে। এরপর দেখো, মধুসূদন ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার। মধুসূদন ছিলেন একজন একনিষ্ঠ অনুসারী অফ দ্য ফেমাস ইংলিশ পয়েট লর্ড বায়রন, বিখ্যাত ইংরেজি কবি লর্ড বায়রনের। অর্থাৎ মধুসূদন বিখ্যাত ইংরেজি কবি লর্ড বায়রনের একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন। সো আফটার অ্যাডপ্টিং খ্রিস্টিয়ানিটি, অর্থাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর, হি ওয়েন্ট টু ইউরোপ, সে ইউরোপে চলে যায়, এবং স্টার্টেড কম্পোজিং পয়েমস, এবং রচনা করতে শুরু করেন কবিতা, এবং প্লেস, নাটক, ইন ইংলিশ, ইংরেজিতে। অর্থাৎ তাই খ্রিস্টধর্ম গ্রহণের পর তিনি ইউরোপে যান এবং ইংরেজিতে কবিতা ও নাটক রচনা শুরু করেন। দে শোড হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, সেগুলো তার উচ্চমানের বুদ্ধিভিত্তিক যোগ্যতা প্রদর্শন করেছিল। অর্থাৎ সে যে রচনাগুলো শুরু করে সেগুলোতে তার উচ্চমানের বুদ্ধিভিত্তিক যে যোগ্যতা বা ক্ষমতা সেটা প্রদর্শিত হয়েছিল বা দেখাতে শুরু করেন। এরপর দেখো, হাউএভার, তবে হি ফেইল্ড, সে ব্যর্থ হয়েছিল, টু গেইন, অর্জন করতে, দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন, যথার্থ স্বীকৃতি বা মর্যাদা। অর্থাৎ কিন্তু তিনি প্রত্যাশিত স্বীকৃতি লাভ করতে ব্যর্থ হন। টু হিজ আটার ফ্রাস্ট্রেশন, তার চরম হতাশা থেকে, হি ফাউন্ড দ্যাট, তিনি খুঁজে পান যে বা উপলব্ধি করেন যে, হি ওয়াজ নট এস্টিমড, তিনি সম্মানিত নন, অ্যাজ আ নেটিভ রাইটার, একজন স্বদেশী রাইটারের মতো বা লেখকের মতো, অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের। অর্থাৎ চরম হতাশার সঙ্গে তিনি উপলব্ধি করেন যে ইংরেজি সাহিত্যের একজন স্থানীয় লেখকের মতো তাকে সম্মান করা হচ্ছে না। অর্থাৎ ওই দেশের যে লর্ড বায়রন বা অন্যান্য যে লেখক বা কবিরা রয়েছে তাদেরকে যে পরিমাণ সম্মান করা হয় তাকে সেই পরিমাণ সম্মান করা হচ্ছে না। আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন, তার এই হতাশার মধ্য থেকেই, হি কম্পোজড আ সনেট ইন বাংলা, সে বাংলায় একটা চতুর্দশপদী কবিতা রচনা করেন। কপোতাক্ষ নদ, যার নাম হচ্ছে কপোতাক্ষ নদ, হুইচ আর্নড হিম, যেটা তাকে অর্জন করায়, হিউজ রেপুটেশন ইন বাংলা, বাংলায় হচ্ছে ব্যাপক সুনাম। অর্থাৎ নিজের হতাশা থেকে তিনি বাংলা ভাষায় কপোতাক্ষ নদ নামে একটি চতুর্দশপদী কবিতা রচনা করেন, যা তাকে বাংলায় ব্যাপক সুনাম এনে দেয়। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, হি কুড রিয়ালাইজ দ্যাট, তিনি উপলব্ধি করেন যে, হিজ ট্রু আইডেন্টিটি, তার প্রকৃত পরিচয়, লে ইন বেঙ্গল, বাংলায় জড়িয়ে আছে, এবং হি ওয়াজ আ সজেনার ইন ইউরোপ, ইউরোপের একজন অস্থায়ী বা ক্ষণস্থায়ী বাসিন্দা। অর্থাৎ ধীরে ধীরে তিনি উপলব্ধি করেন যে তার প্রকৃত পরিচয় বাংলার সঙ্গে জড়িত এবং ইউরোপে তিনি ছিলেন কেবল একজন অস্থায়ী বাসিন্দা। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, হি রিগ্রেটেড, তিনি অনুশোচনা করেন, হিজ ফ্যাসিনেশন ফর ইংল্যান্ড, ইংল্যান্ডের জন্য তার মোহ বা আকর্ষণ, দ্য ওয়েস্ট, এবং পাশ্চাত্যর জন্য। অর্থাৎ পরবর্তীতে তিনি ইংল্যান্ড ও পশ্চিমা বিশ্বের প্রতি নিজের অতিরিক্ত মোহের জন্য অনুশোচনা করেন। অর্থাৎ তিনি বুঝতে পারেন যে এই ইংরেজি সাহিত্য বা এই ইউরোপে না গিয়ে সে যদি বাংলার জন্য আগে থেকে কাজ করতো তাহলে আরও বেশি সুনাম অর্জন করতে পারত, যে কারণে তিনি হচ্ছে অনুশোচনা করতেছেন। হি কেম ব্যাক টু বেঙ্গল, সে বাংলায় ফিরে আসে, ডিভোটেড হিমসেলফ, এবং তার নিজেকে উৎসর্গ করে, টু বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রতি, ফ্রম দিস পিরিয়ড, সেই সময় থেকেই। অর্থাৎ এরপর তিনি বাংলায় ফিরে আসেন এবং এই সময় থেকে নিজেকে বাংলা সাহিত্যের জন্য উৎসর্গ করেন। হি হ্যাজ রিটেন দ্য ফার্স্ট বাংলা এপিক, এবং তিনি লেখেন প্রথম বাংলা মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, যার নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য রচনা করেন। তো এই ছিল হচ্ছে আমাদের মূল প্যাসেজ। এখন আমরা এক নজরে এই প্যাসেজের যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো দেখে নিই। যেমন সেলিব্রেটেড, প্রখ্যাত, পয়েট, কবি, ড্রামাটিস্ট, নাট্যকার, অ্যাসপায়ার্ড, আকাঙ্ক্ষা করেছিলেন, ম্যানার, আচার আচরণ, সফিস্টিকেটেড,
সমৃদ্ধ বা শিক্ষিত, কনভার্টেড ধর্ম পরিবর্তন করা, খ্রিস্টিয়ানিটি খ্রিস্ট ধর্ম, আয়ার রোষ বা ক্রোধ, অ্যাডপ্টেড গ্রহণ করেছিলেন, রিকগনাইজড স্বীকৃতি দিয়েছিলেন, প্রেশাস অসাধারণ বা মূল্যবান, লিটারারি সাহিত্যিক, এক্সপোজার হচ্ছে পরিচয় বা মূলত বোঝায় হচ্ছে প্রকাশ, ঠিক আছে। ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করেছিলেন, ইমিটেট অনুকরণ করা, ইন্টেলেক্ট বুদ্ধিমত্তা, অ্যাডোলেসেন্স কৈশোর, অ্যাপ্রিসিয়েট মূল্যায়ন বা প্রশংসা, রিসেপশন গ্রহণে আগ্রহী, ক্রিয়েটিভ সৃজনশীল, জিনিয়াস প্রতিভা, আর্ডেন্ট একনিষ্ঠ, ফলোয়ার অনুসারী, কম্পোজিং রচনা করা, ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক, 18 হচ্ছে চরম, ফ্রাস্ট্রেশন হতাশা, এস্টিমড সম্মানিত, সনেট চতুর্দশপদী কবিতা, আর্নড অর্জন করা, রেপুটেশন সুনাম, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, আইডেন্টিটি প্রকৃত পরিচয়, সোজানার অস্থায়ী বাসিন্দা, আফটারওয়ার্ডস পরবর্তীতে, রিগ্রেটেড অনুশোচনা করেছিলেন, ফ্যাসিনেশন মোহ বা আকর্ষণ, ডিভোটেড উৎসর্গ করেছিলেন, এপিক হচ্ছে মহাকাব্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের অনেক বেশি কাজে দিয়েছে। দেখাবো অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। সো আজ এই অবধি, আল্লাহ হাফেজ।